মঙ্গল শোভাযাত্রার নাম বদলে রাখা হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, এটি পরিবর্তন নয়, বরং পুরনো নামে ফিরে যাওয়া। এবং এই নিয়ে সংবাদ সম্মেলনে কারো চাপে এটি করা হয়েছে কিনা এমন প্রশ্ন এড়িয়ে যায় কর্তৃপক্ষ। এই নাম বদল নিয়ে পক্ষে বিপক্ষে আছে আলোচনা, সমালোচনা। সময়টা ১৯৮৫। বাংলার বুকে তখন চলছে স্বৈরশাসন। সেই সময়টাতেই প্রথমবারের মতো যশোরের চারুপীঠ শুরু করেছিল এক শোভাযাত্রা। পরে স্বৈরশাসকের অনেকটা পড়তিবেলায় ৮৯-তে সীমিত পরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের হাত ধরে শুরু হয় অন্যরকম এক বৈশাখী আয়োজন। নাম ছিল আনন্দ শোভাযাত্রা। স্বৈরশাসনের দুঃশাসনের জাল ছিঁড়ে ফেলার প্রত্যয়ে যা পরে রূপ নেয় মঙ্গল শোভাযাত্রায়। 89-এ প্রথম শুরু হয় আনন্দ শোভাযাত্রা দিয়ে, আর তারপরে বছর থেকেই তো এইটা সিদ্ধান্ত নেওয়া। অনেক সিনিয়র যারা শিল্পী ছিলেন, সাহিত্যিক ছিলেন, পলিটিশিয়ান ছিলেন, সবার সাথে বসে এই বিষয়গুলো একটা সিদ্ধান্ত হয়েছিল এই মঙ্গল শোভাযাত্রা চিন্তা করি। সেটা অনেক গুছানো হয়েছিল, আগেরটা তো গুছানো ছিল না। সময়ের সাথে বাড়তে থাকে মঙ্গল শোভাযাত্রার কলেবর। ২০১৬ সালে যা পায় ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের মর্যাদা। তবে ২০২৩-এ এক আইনজীবী শোভাযাত্রার মঙ্গল শব্দটি পরিবর্তনের জন্য উচ্চ আদালতের দ্বারস্থ হন। বিভিন্ন সময়ে আরও অনেকেই এর বিরুদ্ধে কথা বলেন। তর্ক বিতর্কের আগুনে সবশেষ ঘি ঢালে সংস্কৃতি মন্ত্রণালয়। অংশীজনদের সাথে বৈঠক করে জানায়, বদলাতে পারে শোভাযাত্রার নাম, তবে পরিবর্তন করে কি হবে তা নির্ধারণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রিয় সংবাদ মাধ্যম ব্যক্তি, সেই প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এবার নাম হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। তবে কারো চাপে এই পরিবর্তন হয়েছে কিনা সেই প্রশ্নের সরাসরি জবাব মেলেনি। কিছু সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতা অকপটে স্বীকার করছি, আপনারা সাহায্য চাচ্ছি। এটি একটি জাতীয় দায়, এটি ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজন করছে, কিন্তু এটি জাতীয় দায়। আপনারা সবার সহযোগিতা ছাড়া এটা করা সম্ভব না। নাম পরিবর্তন নিয়ে পক্ষে বিপক্ষে প্রতিক্রিয়া দেয় বিভিন্ন ছাত্র সংগঠন। আওয়ামী লীগ সেটিকে মঙ্গল শোভাযাত্রার নাম দিয়েছে এবং এখানে বাংলাদেশে একটি কালচারাল যে বাইনারি যে দ্বন্দ্ব, সেটিকে বিভিন্ন সময় দেখেছি উস্কে দিতে করে আনন্দ শোভাযাত্রার নামকরণ করেছে। আমরা তাদের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। কেন হবে, পরিবর্তনের প্রয়োজন কতটুকু, সেগুলোর যে আলোচনা, সেই আলোচনা শিক্ষার্থীদের সাথে বিন্দুমাত্র হয় না। সুতরাং সেই আলোচনা ব্যতি রেখে যদি এই ধরনের সিদ্ধান্ত না হয়, তাহলে সেটাও আসলে সাংঘাতিক পরিমাণ অগণতান্ত্রিক। আমরা যখন একটা রাজনৈতিক ফেসিবাদকে পরাস্ত করছি, সেই জায়গা থেকে কোনো সাংস্কৃতিক ফেসিবাদ কিংবা ধর্মীয় ফেসিবাদের জায়গা থেকে যদি এই ধরনের ঘটনা সংঘটিত করা হয়, সেটা অন্যায় হবে। উত্তরাধিকার সূত্রে প্রতি বছর চারুকলার সুনির্দিষ্ট ব্যাচের শিক্ষার্থীরা এই শোভাযাত্রার আয়োজন করলেও এবারে যাদের করার কথা সেই ২৬ ব্যাচই এটি প্রত্যাখ্যান করেছে। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।